নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। দাগি ছবির টাইটেল ট্র্যাক কিছুক্ষণ আগে ড্রপ করে দেওয়া হয়েছে। গানটা গেয়েছেন আফরান নিশো। এই গানটা এতটা এনার্জেটিক হয়েছে, এমন একটা ভাইব আছে, কখন তুমি তোমার অজান্তে মাথা নাড়াতে শুরু করে দেবে, পা নাচাতে শুরু করে দেবে, তুমি নিজেও বুঝতে পারবে না। বেশ কিছু নতুন নতুন দাগি ছবির দৃশ্যও তুলে ধরা হয়েছে গানটায়, যেটা ভিজুয়ালি এঙ্গেজিং করে তোলে, বা যেভাবে লাইটের ইউজ, যে অ্যাঙ্গেল থেকে শর্টস গুলো নেওয়া হয়, বা আফরান নিশো নিজে রয়েছেন, ম্যাজিক্যাল তার পারফরমেন্স, সুন্দর লাগছে। তমা মির্জাকেও দেখা গেছে। তো সব মিলিয়ে ভিজুয়ালি সুদিং, এঙ্গেজিং, এবং অডিওটা একটা এনার্জেটিক হয়ে ওঠে। এই ধরনের গান তো আমরা আশা করতে পারি না যে সিনেমা হলে আমরা আলাদা করে দেখতে পাবো টাইটেল ট্র্যাক। যেমন আমরা চ্যালেঞ্জ নিবি না বলে সালা একটা গান দেখেছিলাম চ্যালেঞ্জ 2 ছবিতে, ওই টাইটেল ট্র্যাকটাই কিন্তু এক্স্যাক্টলি শুরুর কিছুক্ষণ পর ছবিতে ইউজ হয়, সিনেমা হলে আমরা দেখতে পাই। কিন্তু এই টাইটেল ট্র্যাক কিন্তু ইউজ হলেও ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবেই ইউজ হবে। না হলে, যদি প্রোডাকশন হাউস প্ল্যান করতো যে আমরা সিনেমা হলে দর্শকদেরকে শেষে দেখাবো, তার জন্য একটা আলাদা করে কিন্তু তারা সেট ডিজাইন করে কিছু লোকজন নিয়ে শুট করতো, সেটা তো করেনি। মূলত রেকর্ডিং এর দৃশ্য কিছু এবং সিনেমার দৃশ্য নিয়ে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। তাই এখান থেকে বলে দেওয়া যায় যে সিনেমা হলে আলাদা করে এই গানটার সাথে কোনো ভিডিও তোমরা দেখতে পাচ্ছ না। এখানে ভিডিও ফরম্যাটে আনা হচ্ছে ডিউ টু প্রমোশন, এবং আফরান নিশোকে গান গাইতে দেখা, উনি কিভাবে রেকর্ডিং করছেন, তার জন্য দর্শকের একটা কৌতূহল থাকবে আফরান নিশো কেমন গাইলো, আর একটা ভালো ভিডিও কন্টেন্ট দর্শকদেরকে প্রোভাইড করা। শুধুমাত্র প্রমোশনাল খাতিরেই কিন্তু এটা আনা। তাই সিনেমা হলে এইটার কোনো ভিডিও থাকবে না। মূলত এই ধরনের গান ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে তখন ইউজ হয় যখন কোনো দৃশ্য বা কোনো গুরুত্বপূর্ণ দৃশ্য আমি বলবো চলছে, এবং ফাস্ট এগিয়ে যাবে ছবিটা, গল্পটা টান টান চলছে ছবিটা, কোনো চেজিং, অ্যাকশন সিকোয়েন্স, বা কোনো পদক্ষেপ নিচ্ছে একটার পর একটা, ফাস্ট একদম এগোচ্ছে ছবি, তখন এই ধরনের গান কিন্তু সাধারণত ইউজ হয়ে থাকে। আশা করছি এই ছবিতেও সেভাবেই ইউজ হয়েছে, অ্যাটলিস্ট ইউজ হয়েছে আশা করছি। এবার যদি ইউজই না করে, শুধু শুধু প্রমোশনের খাতিরে আনে, তাহলে আবার একটুখানি কষ্ট পাবো। কারণ বেশ টান টান অডিওটা হয়েছে। যদি সিনেমা হলে চলে এই গানটা সিনেমার সাথেই অডিওটা, তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে, মানে একদম সিনেমা হল গম গম করবে।